যখন আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, যখন আমার বান্দা ইবাদি, আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল, আপনি বলিয়েন না আমি বলছি, আপনি বলিয়েন না আমি বলছি। মহান আল্লাহ তাআলা ওয়াসিতাকে খতম করে দিলেন, ওসিলাকে খতম করে দিলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আপনি বলিয়েন না, এবার আমি বলছি। ফাইন্নী করিব, লা কুল ইয়া মুহাম্মদ, বল ফাইন্নী করিব, আমি মহান আল্লাহ তাআলা বলছি, করিবুন, আমি তার নিকটে। আসলে এই কথার ভার, এই কথার মহত্বতা, এই কথার তাৎপর্য আমি আপনাকে বোঝাতে অক্ষম। পৃথিবীর কোনো মানুষ আপনাকে এই কথার তাৎপর্য বুঝাতে পারবে না যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল ইয়া মুহাম্মদ, আমি নিজে জবাব দিচ্ছি। আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে তো, ফাইন্নী করিব, আপনি তাকে বলে দিন আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দা, আমি আহ্বানকারীর, আমি দোয়া প্রার্থনাকারীর দোয়াকে শুনতে পাই। আপনি তাকে দোয়া করতে বলেন, আপনি তাকে চুপি স্বরে আমার কাছে চাইতে বলেন, আমি তার চাওয়াটা পূরণ করে দেব। ফাইন্নাল্লাহা রাব্বুন কারীম তাবারাকা ওয়া তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া খালাকানা ওয়া খালাকা জামিআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ফাইন্নাহু ইয়াকুল ফাইন্নী করিব, ফাইন্নী করিব, নিশ্চয় আমি নিকটে। এখানে আরো একটা কথা মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন ইবাদ, আমার বান্দা। মাল ফারকু বাইনাল আবিদ ওয়াল ইবাদ, আবিদ এবং ইবাদের মাঝে কি পার্থক্য? ইবাদ বলা হয় সেই বান্দাকে যাকে মহান আল্লাহ তাআলা তার জীবনের বিষয়ে, তার দোয়ার বিষয়ে ঐচ্ছিকতা দান করেছেন, তাখায়্যুর দিয়েছেন। কিন্তু যখন সে দোয়া করেছে তখন বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, নিজের কল্যাণটাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, যে আমার জন্য যেটা কল্যাণকর হবে তুমি আমাকে সেটা দাও, তাকে বলা হয় ইবাদ।